তারিখের আগে ঢাকা দক্ষিণের মেয়র যে তাপস আমার 57 জন সেনাবাহিনীর অফিসারকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করেছে, সেই তাপস কি করে 3 তারিখে চলে গেল? শেখ হাসিনার পরিবারের সকল সদস্য যারা হাজার কোটি টাকা লুণ্ঠন করে কানাডায় বেগম পড়া করেছে, যারা আমার শ্রমজীবী মানুষকে একবেলা খেতে দেয় নাই, যারা আবু সাইদ খোকনকে গুলি করেছে, তাদের পরিবারের একজন সদস্য এখনো কেন আইনের আওতায় আনা হয় নাই, এই বিষয়টার জন্য জানতে চাই। আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমার একটা দুঃখ আছে বক্তাদের কথা বলেছি। তারেক রহমান কার সন্তান? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আমি আর তারেক একই কারাগারে ছিলাম। সুস্থ তারেক, পায়ে হাতে তারেক নামাজ পড়ে আমাদের সাথে পায়ে হেঁটে রিমান্ডে নিল। তারেক সাক্ষী নিয়ে যাচ্ছে, আমরা চোখের পানি ফেলছিলাম। 7 দিন পর প্রিয় ভাইরা সেই তারেক রহমান স্টেশনে করে জেলখানায় আসতে হলো। নির্মম অত্যাচারের হুতা দাগনভূঞা সোনাগাজীর এমপি নাম মেজর জেনারেল মাসুদ উদ্দিন এখনো কি আইনের আওতায় আসবে? এটা আমাদের কথা নয়, এটা জনগণের কথা। জনগণের পর বিশ্বাস আনতে হবে। আমি জানি আপনার বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে। সেই বিশ্বাস আনতে সময় লাগতে পারে, আমরা জানি। যত দ্রুত গতিতে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, যেটা 16 বছর হাবিব খোকনরা আমরা যারা আন্দোলন করে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছি, ছাত্র জনতার সেই 1 মাসের আন্দোলনে ইনশাল্লাহ আমরাও 400 নেতা কর্মীকে হারিয়েছি। আমরা তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে স্মরণ করতে আছি, স্মরণ করতে থাকি। তাই আমাদের প্রত্যাশা তারেক রহমানের সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তাকে দেশে আনার ব্যবস্থা করতে হবে। স্বাধীনতার ঘোষকের ছেলে অনেকদিন বাড়ি। অন্যায় কি? অন্যায় একটা, আওয়ামী লীগ নিজের জনসভা, এটা কি বলে, মুক্তাঙ্গন থেকে এই মামলা আমরা মানতে পারি না। আমার সকল নেতার মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ষড়যন্ত্র করে 10 লাখ অস্ত্র এনে প্রিপ্ল্যান করে আজকে যে সমস্যা সৃষ্টি করে আমাদেরকে মামলা দিয়েছে, তার ইতিহাস আস্তে আস্তে প্রিয় ভাইরা। তাই আজকে এই প্রতিবাদের পক্ষ থেকে সরকারকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব। তবে যে বিষয়গুলো সংসদে সমাধান হওয়ার দরকার, সেই বিষয়গুলো জনপ্রতিনিধির হাতে ছেড়ে দেওয়া উচিত। অবিলম্বে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, ঝঞ্ঝাল সরাতে হবে, সাথে সাথে নির্বাচনের ম্যাপও দেওয়া বাঞ্ছনীয় হোক। কারণ মানুষ যাতে 111-এ ওই চোর মঈন ফখরুদ্দিনের মতো না হয়। তাই আজকে অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশ গড়ি, বাংলাদেশের মানুষকে ক্ষুধার্ত থেকে বাঁচাই, বাংলাদেশের মানুষের নিত্য নৈমিত্তিক জিনিস ক্রয় করার ক্ষমতা আমরা ফিরিয়ে দিই। তেলের দাম, চালের দাম, বিদ্যুতের দাম যাতে নাগালের বাইরে না যেতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই আপনাদেরকে করতে হবে। তাই এই প্রতিবাদ থেকে
আমি আপনাদেরকে কথা দিতে পারি, বাংলাদেশে এমন কোন শক্তি ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কোনো নাই। জনগণের আকাঙ্ক্ষিত ডক্টর ইউনূস এই সরকারকে তারা আজকে বিদায় দিতে পারে, তারা আজকে অপমানিত করতে পারে, লাঞ্ছিত করতে পারে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, এমন শক্তি ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া নাই। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষ আপনাদের সাথে আছে, আপনার সাথে থাকবে। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।